দর্শক, প্রধানমন্ত্রী সফরের আরো খবর জানাতে শ্রীমঙ্গল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন। হুসাইন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। প্রধানমন্ত্রী এখন কোথায় অবস্থান করছেন একটু জানবো, এবং সফরের বিস্তারিত তথ্য আমরা গত সংবাদ সংযোগে আপনার কাছে জেনেছি। এখন কেমন উচ্ছ্বাস দেখছেন আসলে শ্রীমঙ্গলের জনসাধারণের মাঝে, এবং সমাবেশ স্থলের পরিস্থিতি কেমন জানবো আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। আষাঢ়ের বৃষ্টি বৈরি উপেক্ষা করে কিন্তু এখানকার সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখবার জন্য অপেক্ষা করছেন। আমি ঠিক যেই মুহূর্তে কথা বলছি ভীষণ বৃষ্টি হচ্ছে এখানে। তারেক রহমান তিনি সকাল 9টার দিকে গুলশানের বাসভবন থেকে তিনি রওনা হয়েছিলেন। 10টার কিছুটা পরে তিনি সিলেটের উসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। এরপরে কিন্তু তিনি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হন। তিনি কিন্তু এখনো পর্যন্ত শ্রীমঙ্গলের পথেই আছেন। এখানে সাধারণ মানুষ অপেক্ষা করছেন, নেতাকর্মী অপেক্ষা করছেন। লিলি হুইপ চিয়া মিষ্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এখানে আজকের দিনে তিনি মূলত দুইটি অনুষ্ঠানে যোগদান করবেন। এর মধ্যে ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে, আমি ঠিক যেই মাঠে আছি, এখানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন এবং এখানকার সাধারণ মানুষ স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে 9টি বড় নির্বাচনী ইশতেহারের মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বলা যায় যে বিএনপি তার নির্বাচনী ফলাফলে অনেকটা বাজিমাত করেছিল, ব্যাপক ফলাফল অর্জন করেছিল, সাধারণ মানুষের মন জয় করেছিল। ফলে নির্বাচিত হওয়ার পরে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেন 10 মার্চ থেকে। তারই অংশ হিসেবে কিন্তু আজকে তৃতীয় দফায় পাইলটিং প্রকল্পের অংশ হিসেবে কিন্তু ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। এখানকার প্রান্তিক জনগোষ্ঠী মাঝে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। মূলত সরকারের নির্বাচনী ইশতেহারে অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে যেমনটা বলেছিলেন যে নারীর ক্ষমতায়ন, আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। এবং আজকের এই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বক্তব্য শেষে তিনি কিন্তু মৌলভীবাজার সদরে উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন। সেখানে তিনি বক্তব্য রাখবেন স্থানীয়দের উদ্দেশ্যে। পরবর্তীতে ডুসাই রিসোর্টে তিনি রাজনৈতিক সভার অংশ নেবেন এবং আজ 8:30টার দিকে, সন্ধ্যা 8:30টার দিকে তিনি বলা যায় যে তিনি ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন। তো লাবণী, আসলে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছাননি। তিনি সমাবেশের মঞ্চে এলে এই তার এখানকার সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বক্তব্য রাখলেন সেটি আপনার মাধ্যমে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, প্রধানমন্ত্রীর সিলেট সফরের আরো তথ্য আপনাদেরকে জানাবো, মৌলভীবাজারের তথ্য জানাবো। এবার মৌলভীবাজারে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফারুক মিল্লাদ। মিল্লাদ, প্রধানমন্ত্রী আজকের সফরে মৌলভীবাজারে কোন কোন প্রকল্পের উদ্বোধন করবেন একটু জানবো, এবং সমাবেশ স্থলের প্রস্তুতি এবং সেখানকার যারা রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন তারা কি বলছেন তার এই আগমনকে ঘিরে। বলছিলাম লাবণী, আপনারা তোমার পিছনটা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী আসবেন, পরে ঝড় বৃষ্টি তাদের কাছে কোনো বিষয় নয়। দলীয় নেতাকর্মী যারা আছেন তারা উচ্ছ্বসিত, তারা বলছেন আমরা ঝড় বৃষ্টি আছে তারপরে আমরা প্রধানমন্ত্রী আসবে। মৌলভীবাজারের পাশে যে প্রত্যাশা সেটি হচ্ছে মৌলভীবাজার একটি মেডিকেল কলেজ স্থাপন, সরকারি কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করা, এখানে বিমানবন্দর এবং শ্রীমঙ্গলে মৌলভীবাজার যে বাইপাস সড়ক চালু করা থাকবে। তবে এখানকার সকালে আমি যখন আসি, সকাল থেকে আমি অনেকক্ষণ 2 ঘন্টা লাইভে ছিলাম, তারা একটি কথা বলছে প্রধানমন্ত্রী 4 মাস আগে উনি বলেছিলেন আমাকে ধানের শীষে ভোট দেন, আমি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী হলে আমি আপনাদের এখানে আসবো। ঠিক তার কথা রেখেছেন। ঠিক 4 মাস পরে উনি প্রধানমন্ত্রী হয়ে মৌলভীবাজারে আসেন। মৌলভীবাজারের জেলার সংসদ সদস্য নাসির রহমান, এখানকার হাজী মুজিবুর রহমান চৌধুরী 2 এমপি যেটা বলেছেন যে তাদের প্রত্যাশার চেয়ে অনেক প্রাপ্তি বেশি, কারণ প্রধানমন্ত্রী 4 মাসের মধ্যে মৌলভীবাজারে আছেন। এই বিষয়ে আপনি জানিয়ে রাখি যে উনি মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং মিলাদ, ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই সফরের আরো তথ্য সারাদিন ব্যাপী আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।